আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটিকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দিয়ে শুরু করতে চাচ্ছি। আজকে আমি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব। দেখেন, আমরা অনেক খামখেয়ালিতে বলেন বা ভুলবশত বলেন এমন কিছু কিছু ভুল করে ফেলি যেটা মানে এটা শুধরানোর মতো নয়। যেমন যাদের বাসায় ছোট ছোট বাচ্চা আছে তাদেরকে স্পেশালি আমি বলবো যে রিসেন্টলি হসপিটালে অনেক বাচ্চা পেশেন্ট আসতেছে, সেগুলো শুধু বার্ন আর বার্ন। কেমন বার্ন? ধরেন বাচ্চার গায়ে ডাল পড়ে গেছে, বাচ্চার গায়ে সুজি পড়ে গেছে, বাচ্চার গায়ে গরম পানি পড়ে গেছে। আচ্ছা বলুন তো, এই যে এত ছোট ছোট বাচ্চা, 1-1.5 বছরের বাচ্চা, ওরা কি হাঁটতে পারে? ওদের গায়ে কীভাবে ডাল পড়ে বলেন তো? কীভাবে ওদের গায়ে সুজি পড়ে? এটা মূলত আমাদের অসতর্কতার কারণে হয়। তাই আমি বলতে চাচ্ছি যে যখনই আমরা রান্না করব বা সুজি রান্না করব বা ডাল রান্না করব বা ভাতের মার সারবো, অবশ্যই আমার ছোট্ট বাচ্চাগুলোকে সেফ জোনে রেখে তারপরে আমরা কাজ করব। যেহেতু আমরা গৃহিণী বা হাউসওয়াইফ, আমাদের রান্নাবান্না করতেই হবে, সেই জন্য সবার আগে আমাদের বাচ্চাদের সেফটি মেনটেন করতে হবে। আমার ভিডিওতে যে স্ক্রিনে যে বাচ্চাটি দেখতে পাচ্ছেন, এই বাচ্চাটির গায়ে সুজি পড়েছে। দেখেন তো, এই অল্প একটু ভুলের জন্য এই বাচ্চাটার কত পরিমাণ হয়রানি হতে হচ্ছে। সেটা এই বাচ্চাটিকে আমাদের এত পরিমাণ বার্ন হয়েছে যে বাচ্চাটিকে আমাদের হসপিটালে রাখা হয়নি, ওকে ঢাকা বার্ন ইউনিটে রেফার করা হয়েছে। তাই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, যখনই আপনারা কাজ করবেন অত্যন্ত সতর্কতার অবলম্বন করবেন এবং বাচ্চাদেরকে সেফ জোনে রেখে তারপরে আপনারা কাজ করবেন। তো আজকের ভিডিও এটুকুই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।